রেসিং কবুতর সেক্টরে আমরা যারা টস এবং রেস করাকে সামনে রেখে বা মুখ্য উদ্দেশ্য যাদের থাকে যে রেসিং কবুতরের চর্চা করে বাচ্চা থেকে বড় করে একসময় ধাপড়িতে সেট আপ দিয়ে কবুতরগুলোকে বড় করে একসময় আমরা রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তারা কবুতরকে পেয়ার করা থেকে শুরু করে সব কিছুতেই একটু অন্যরকম মনোভাব নিয়েই আমরা সব কিছু কাজ করে থাকি। উদ্দেশ্য বা লক্ষ্য থাকে একটাই, কবুতরটি বড় হয়ে সে রেসের ময়দানে রেস করবে। আর আমরা মূলত এর পিছন থেকে কলকাঠি নেড়ে থাকি বা একটা রেসিং টিমের বা একটা রেসিং কবুতর টিমের কোচ হিসাবে আমরা কাজ করে থাকি, যারাই আমরা রেসিং কবুতর নিয়ে টস এবং রেস করে থাকি। একটা রেসিং কবুতরকে পরিপূর্ণরূপে রূপদান করতে কতটুকু পরিশ্রম সেটা হয়তোবা নতুনরা এখন অনুধাবন করতে পারবেন না। যারা টস এবং রেস করে নিয়মিত তারাই বিষয়টা একমাত্র হাড়ে হাড়ে অনুধাবন করতে পারে বা আন্দাজ করতে পারে। যখনই কিছু কবুতর নিয়ে টসে নামা হয়, টসের পরবর্তীতে যখন আমরা রেসে নামি, তখন কিছু কবুতর হারিয়ে যায়। একটা কথা আছে, সব ফুল কি আর মালা হতে পারে? কিছু ফুল ঝরে যায় পথের ধারে। যদি আমরা যে সমস্ত রেসিং পিজন ফ্যান্সিয়াররা টস এবং রেস করে থাকি, তাদের জন্য যদি আগামীর দিনটা এমন হতো তাহলে কেমন হতো? কি হতো? গত কিছুদিন আগে আপনারা জানেন একটি কবুতর আমার লফটের নামে। কবুতরটা দেখেই আমি আন্দাজ করতে পারি যে কবুতরটি কোনো না কোনো জায়গা থেকে পড়ে গিয়েছিল। তারপর রেসিং কবুতর পুষি বা আমার এখানে রেসিং কবুতর আছে বলেই সেই কবুতরটি সে তার একটা আবাসস্থল হিসাবে, আশ্রয়স্থল হিসাবে, খাবারের স্থল হিসাবে বা আর 10টা রেসিং কবুতরের সাথে সে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমার লফটে নেমে যায়। পরবর্তীতে আমি তাকে ধরতে সক্ষম হই, তার পেটে কিছুটা ধান পাই। তার মানে সে একেবারেই উপবাস ছিল না। এই মৌসুমটাতে ধান কাটার সময়টাতে সে মাঠে ঘাটে ধান খেয়েছে এবং বিল বাদালে, পুকুরে, ডুবায়, নালায় কোনো না কোনো জায়গায় পানি খেয়েছে, দিব্যি বেঁচে রয়েছে, একটা আশ্রয়স্থল খুঁজেছে এবং পেয়েছে। সে তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে পারে না একটি মাত্র কারণ, হয়তোবা তার লফটি অনেক দূর, তার মেধা দিয়ে খুঁজে বের করতে পারেনি, যে কারণে সে আরেকটি রেসিং লফটে নামার জন্য প্রস্তুতি নেয় এবং নেমেও পড়ে। ধরা পড়ার পর কবুতরটি আমি আলাদা একটি রুমে বন্দি করে রেখে দিই এবং তাকে টস পড় থেকে সে পড়ে যাওয়ার পর তার যে ধকলটা যায়, সেই ধকলটা সারানোর জন্য তাকে আমি ফুলফিল সুস্থ করে তোলার জন্য, তাকে পরিপূর্ণরূপে ফিট করার জন্য তার উপর আমি মেডিসিনের প্রয়োগ করি। সব কিছু করার পর 2 দিনেই কবুতরটি ছাঙ্গা হয়ে যায়। 3 দিনের দিন কবুতরটি আমি ছেড়ে দিই। এই ছেড়ে দেওয়ার সময় আমি আবার একটি ফেসবুক পোস্ট করি যে কবুতরটি আমার এখানে নামে, যার কবুতর উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান। 3 দিনের মাথায় কোনো পরিচয় না পাওয়াতে কবুতরটিকে আমি ভিডিও করে আবার ছেড়ে দিই। তাতে করে আবার 2 ভাই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। প্রথম ভাই বলেছেন, কবুতরটি ছাড়লেন ঠিকই, কবুতরটি তো তার নিজস্ব ঠিকানায় পৌঁছতে পারবে না, চলে আসবে আবার আপনার এখানে। ভাইয়ের প্রশ্নের জবাবটি হলো, কবুতরটি দিব্যি আমার এখান থেকে চলে গেল, তাহলে কি আপনার কথাটা ঠিক হলো? দ্বিতীয় ভাই কমেন্ট করেছেন, কবুতর ছেড়ে দেবেন ভালো কথা, তাতে শো অফ করার কি আছে? আমি বলতে চাই, বাংলাদেশে রেসিং সেক্টরে রেসে এবং টসে অনেক কবুতরই পড়ে, বিভিন্ন কারণে পড়ে যায়, এটাই বাস্তবতা। একটা ফ্যান্সিয়ারের কবুতর হারানোর যে যাতনা বা কবুতর হারানোর যে বেদনা, একজন ফ্যান্সিয়ার যার হারায় বা যার পড়ে যায়, যার দিন শেষে গণার মধ্য থেকে কবুতর যখন 2-4টা মাইনাস হয়ে যায়, তখন সেই বুঝে তার যাতনা। আমি বলবো আজকের ভিডিওর মাধ্যমে, যদি শো আপ করেও বা
নিজেকে জাহির করার জন্য বা নিজের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য বা নিজেকে ভালো মানুষ সাজানোর জন্যও যে কোনো কারণেই যদি বাংলাদেশের প্রত্যেকটা পিজিয়ন ফ্যান্সিয়ার, প্রত্যেকটা পায়রা প্রেমিক, প্রত্যেকটা পায়রা পালক এভাবেই কবুতর নেমে গেলে যতটুকু পারেন রিকভারি করেন, খাবার দেন, পানি দেন, কবুতরটি সুস্থ হয়ে গেলে, চাঙ্গা হয়ে গেলে আবার ছেড়ে দেন। করেন না ভিডিও, একটা কেন, পারেন যদি 1000টা ভিডিও করেন, তারপরও যদি ছেড়ে দিতেন, অবশ্যই বাংলাদেশের রেসিং পিজন সেক্টরটা পরিবর্তন হয়ে যেত অনেক বেশি। অনেকটাই পরিবর্তন সাধিত হতো, অনেকটাই হতাশা কমে যেত রেসিং পিজন ফ্যান্সিয়ারদের। আমরা অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করতে শিখেছি, মূল কাজটা করতে শিখিনি। হয়তোবা ভিডিওটা করেছিলাম বা ভিডিওটা করেছি অনুকরণে এবং অনুসরণে। আর 10 জন যদি এগিয়ে আসে এভাবে, আরেকটি কবুতর তার লফটে নামলে ঠিক এভাবে যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে কি বদলে যেত না রেসিং পিজনের জগৎ? আসুন, শো আপ করেও যদি একটু ভালো কাজ করা যায় তাতে দোষের কিছু নেই। 1000টা শো আপ করেন, কিন্তু একটি ভালো কাজ করেন, বদলে যাবে আমাদের কবুতর জগৎ, বদলে যাবে আমাদের ব্যক্তিগত জগৎ। কবুতরটা যদি রেখে দেন, তা থেকে ব্রিড নেন। আজকের ভিডিওতে এই সম্পর্কে বা তার অপকারী দিক বিস্তারিত বলতে যাচ্ছি না। আগামীতে একটি ভিডিওতে বলবো পড়ে যাওয়া এবং আপনার লফটে নেমে যাওয়া একটি রেসিং কবুতর যদি ভালো কবুতরও হয়, তাহলেও এ নিয়ে আপনি দিব্যি কতটুকু আগাতে পারবেন বা আপনি কতটুকু সফলতার মুখ দেখতে পারবেন, আজকের ভিডিওতে আলোচনা করব না। সে বিষয়টি নিয়ে আগামীতে আরেকটি পর্বে আপনাদের সামনে তুলে ধরব। তার সামান্য কিছু উপকারিক দিক আর বাকি সব অপকারিক দিকটা আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন একটি কবুতর আটকিয়ে রেখে তা থেকে ডিম বাচ্চা নিয়ে কতটুকুই বা আপনি আগাতে পারবেন, কতটুকুই বা শান্তি পাবেন, আর তার ভবিষ্যৎ কি হবে। আজকের ভিডিও থেকে আমি আরিফ রব্বানি মিডিয়ার মাধ্যমে রব্বানির লফট থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম।